জিহাদের কথা, জিহাদের বই, জিহাদের নাম শুনলেই কিছু মানুষের চুলকানি শুরু হয়। এই 15 বছর আমরা কথা বলতে পারি নাই, কিন্তু আবার মাঝে মধ্যে আওয়াজে ভেসে আসে, হাওয়াতে ভেসে আসে, স্বৈরাচারী হাসিনা আবার বাংলাদেশে আসবে। শোনা যাচ্ছে, আসুক না, কেননা তার স্বাদের আয়না ঘর সে বানিয়ে গেছে। আমরাও চাচ্ছি সে আসুক, আমরাও তাদেরকে আয়না ঘরে একটু দেখাবো। তার আয়না ঘর শেষ স্মৃতি, তাকে আয়না ঘরে ঢুকিয়ে আমরা একটু মিষ্টি পান করাবো। আমাদের মনের ইচ্ছা, আলেমদেরকে ডান্ডা বেড়ি পড়িয়ে আয়না ঘরে ঢুকানো হয়েছিল, সাধারণ মানুষকে নির্যাতন করা হয়েছে। আমরা ওয়েলকাম জানাই, তুমি আসো, আমরা তোমাকে আয়না ঘরে মিষ্টি খাবো। আমরা ভয় পাই না। প্রত্যেকটা রূহ, প্রত্যেকটা আত্মা যাদেরকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে, জুলুম করা হয়েছে, জীবিত মানুষকে মাটির নিচে দাফা দেওয়া হয়েছে, তাদের রূহগুলো বাতাসের আওয়াজে ফজরের কানে আমরা শুনতে পাই। তারা বলে, ও মুমিনরা, তোমাদের উপর জিহাদ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তো কিসাসও ফরজ করেছেন। হত্যার উপর হত্যা হবে, হত্যার বদলে হত্যা হবে। আমাদেরকে জীবিত হত্যা করেছে, আমাদেরকে আয়না ঘরে ঢুকিয়েছে, আমাদেরকে নির্যাতন করেছে, আমাদেরকে হত্যা করেছে। আমাদের রূহ বলে আমরা কিসাস চাই। আমাদেরকে যেমন হত্যা করেছে তোমরাও তাদেরকে হত্যা করো, ওটাও ফরজ বিধান। ও মুমিনরা, তোমাদের উপর যেমন সালাত ফরজ, তোমাদের উপর যেমন সিয়াম ফরজ, তোমাদের উপর যেমন পর্দা ফরজ, ঠিক তোমাদের উপর কিসাস ফরজ। আমাদেরকে যেমন ভাবে হত্যা করেছে অন্যায় ভাবে, তোমরাও তাদেরকে হত্যা করো। তাদের রূহ, তাদের আত্মা এ কথাই আমাদের বলে, ঠিক কিনা? এ কথাই আমাদের বলে। একটা কথা মনে রাখবেন, মুমিনরা ভুলে গেলে হবে না, আল জান্নাতা তাহতা জিলালিস সুয়ুফ, জান্নাত তরবারির নিচে। আমরা সারা জীবন শুনে গেছি জান্নাত মায়ের পায়ের নিচে, জান্নাত এই আমলে, জান্নাত ওই আমলে। আজকে হাদিস শোনালেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জান্নাতা তাহতা জিলালিস সুয়ুফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাত তরবারির নিচে, জান্নাত অস্ত্রের নিচে।